ওয়েলকাম ব্যাক এগেইন। এখন আমি আসলে একটু আগে উঠলাম, ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম ফেওয়া লেক ভ্রমণের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি হোটেল ম্যাক্সিমাম হোটেলগুলো পোখারার ফেওয়া লেককে কেন্দ্র করেই তৈরি এবং জাস্ট 1 মিনিটের দূরত্বে সবগুলো ফেওয়া লেক। এবং একটা বেস্ট ব্যাপার হচ্ছে কি, আমাদের এই হোটেলের সামনে হালাল ফুডেরও রেস্টুরেন্ট আছে। ওকে, সো এইটা হচ্ছে লাজ্জাত রেস্টুরেন্ট, হালাল, গ্রিন তারা হোটেলের সামনেই। দেখা যাক এখানকার খাবারের টেস্ট কেমন হয়। মোটামুটি ইন্টেরিয়র ডেকোরেশনটা অনেক সুন্দর। নেপালে হালাল রেস্টুরেন্ট খুব একটা পাওয়া যায় না। সেখানে আমরা যেখানে অবস্থান করছি তার খুব কাছেই এই লাজাত রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের সবথেকে বিশেষত্ব হচ্ছে এটা হালাল প্লাস হচ্ছে এইখানে নেপালি খাবারের পাশাপাশি আপনারা তার্কিশ খাবারও পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টের শেফ হচ্ছে হেড শেফ, যিনি সেটা হচ্ছেন তার্কিশ, সে কারণে সব খাবারগুলো তার্কিশ স্টাইলে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি নেপালিদের পাশাপাশি খাপসা, যেটা আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছি, খাপসা, বিভিন্ন রাইস আইটেম, বিভিন্ন রকম আইটেম আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের অর্ডার ছিল খ্যাপসা, বিফ খ্যাপসা। এটা একটা মেবি টার্কিশ খাবার আর অ্যারাবিয়ান খাবার, আর সালাদ। অ্যাকচুয়ালি এটার প্রাইস হচ্ছে 550 রুপিস। প্রাইস হিসাবে কোয়ান্টিটি মোর দেন এনাফ, একজন খেয়েও বেশি বেশি হবে, তো সেই জন্য 3টা নিয়েছি, 5জন ইজিলি খেতে পারি। ওকে, সো খাওয়া দাওয়া শেষ করি, দেন দেখি কোথায় যাওয়া যায়। ওকে, সো আমি আসছি হচ্ছে এখন ফেওয়ালাকে বোটিংয়ের জন্য। বোট রেন্ট করতে হবে ফার্স্ট। এটা হচ্ছে ঘন্টা প্রতি, দেখি এখানে কত করে চাই। আচ্ছা, এখানে 1 ঘন্টার জন্য বোট ভাড়া হচ্ছে 1600। ওকে, সেফটির জন্য সবার আগে জ্যাকেট পরতে হবে। বোটের রেন্ট হচ্ছে 1600 রুপি পার ঘন্টা, এবং আমাদের জন্য বড় বোটটা আসবে। এটাতে আমি যা দেখতেছি মোটামুটি 10জন মানুষ ইজিলি ট্রাভেল করতে পারবে। ওকে, সো আর এটা হচ্ছে সেফটি জ্যাকেট। এটা অবশ্যই আপনাকে করতে হবে, রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশন, আদারওয়াইজ আপনাকে বোটে উঠতে দিবে না। আমাদের বোট খুব সুন্দর। হ্যাঁ, पैसा ऑलरेडी ले लिया। অ্যাকচুয়ালি সূর্যটা ডুবে গেছে, আর একটু আগে আসলে এই লেকের সৌন্দর্যটা আরো ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করা যেতে হবে। পোখারার মেইন যে অ্যাট্রাকশন, মেইন যে পয়েন্টটা, সেটা হচ্ছে ফেওয়া লেক। এবং ফেওয়া লেককে ঘিরেই পোখারার যত হোটেলগুলো আছে, যত রেস্টুরেন্টগুলো আছে, সবগুলো বলতে পারেন এখানে। এবং পুরোটা জুড়ে শুধু পাবেন হোটেল, রেস্টুরেন্ট, সব জায়গাগুলো। আমরা বর্তমানে আছি হচ্ছে ফেওয়া লেকের সামনে মন্দিরের গায়ে। আসলে ফেওয়া লেকের যে সৌন্দর্যটা, বর্তমানে ওয়েদারটা অনেক ক্লাউডি, আর আমরা একটু দেরি করে ফেলেছি। আর একটু যদি আগে আসতাম, বা আর একটু যদি সান থাকতো, তাহলে ফেওয়া লেকটা দেখতে আরো সুন্দর দেখা যেত। এখন আমি আছি হচ্ছে ফেওয়া লেকের মাঝখানের মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে তালবাড়ই। এখানে ছবি তুলে মেবি প্রিন্ট করে নেওয়া যায়। ও, তালবারাহি টেম্পল। বিভিন্ন হিন্দু সংস্কৃতির বিভিন্ন আইটেম এখানে পাওয়া যায়। এই পাশে মন্দির হ্যাঁ, সরি, আমি মানে সবার সাথে হিন্দিতে কথা বলতে বলতে বাংলা। আচ্ছা, এইটাই হচ্ছে মন্দির লাগানো, এবং কতগুলো ঘন্টি। মন্দিরের এই পাশ থেকে কিন্তু ফেওয়া লেকের দেখেন যে পাহাড়গুলো জাস্ট অস্থির দেখা যায়। আরো ক্লাউডটা যদি না থাকতো আরো সুন্দর দেখা যেত।
ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি মন্দির কি দেখলাম ওখানে, এখান থেকে না অসাধারণ কিছু ছবি আসে। আমাদের সব থেকে ভুল হয়েছে, আমরা আসলে একটু লেট করে আসছি, আদারওয়াইজ আরও বেশি পরিমাণে আমরা লাইট পাইতাম, আরও অসাধারণ কিছু ছবি আসতো। তো এখন অ্যাকচুয়ালি 1 ঘন্টার কিন্তু পার হইলেই আরও 1600 রুপি যুক্ত হবে, সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি যাইতে হবে। ওকে, সো আমরা একটু আরেকটু সামনের দিকে যাবো, ঘুরে আবার তারপর ব্যাক করবো। আসলে ফেওয়ালেকের জন্য পারফেক্ট সময় হচ্ছে একটু হাতে সময় নিয়ে আসা, কিন্তু আমরা আসছি লেট করে। এখন ফেওয়ালেককে চলে যাচ্ছি। ফেওয়ালেকটা অনেক বড়, 1 ঘন্টায় ঘোরা কোনোভাবেই সম্ভব না, অ্যাটলিস্ট 2 ঘন্টার মতো সময় লাগবে। 2 ঘন্টার মতো পুরোটা ঘুরতে হবে। আচ্ছা, আর এখন এখান থেকে বিদায় নিচ্ছি, দেখি পরবর্তীতে আরো কি করা যায় অ্যাক্টিভিটিস। কালকে মুস্তাং যাওয়ার কথা হচ্ছে, দেখা যাক। এই তো আমরা আবার চলে আসছি আমাদের স্টার্টিং পয়েন্টে। একটু আগে ভিড় ছিল, এখন একদম ফাঁকা। অ্যাকচুয়ালি সন্ধ্যার আগে আগে টাইম তো, এবং পানির কালারটা মোটামুটি সুন্দর আসতেছে। তো আমরা আমাদের ফুল প্ল্যান চেঞ্জ করছি। এখন অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে, এখন আর কোথাও যাব না, তেমন কোথাও ঘুরবো না। বাট এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা মারফা যাব। সেই মারফা যাওয়ার ট্যাক্সি বুক করব। মারফা যাওয়ার যে পারমিশন লাগে, মারফা অ্যাকচুয়ালি মুস্তাংয়ের মধ্যে, মুস্তাং বড় একটা এরিয়া। মারফা, গুমসুম, আরও বেশ কয়েকটা প্লেস আছে ওখানে, সেই প্লেসগুলো আমরা ভিজিট করব। সো পোখারাতে তো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, অনেক কিছু করার আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য আমরা একটু স্নো দেখব, কাছে থেকে হিমালয় দেখব। তো সেই কারণে আমরা এখন মারফা যাব। যাই হোক, ট্যাক্সি রেন্ট সব কিছু ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি এতক্ষণ যে ব্যাপারগুলো হইলো, যে ট্যাক্সি বুকিং, ইচ অ্যান্ড এভরিথিং, সব ডিটেল আপনাদেরকে এখন আমি জানাবো। ট্যাক্সি বুকিংয়ের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা মুস্তাংয়ের ওইদিকে যাব। ওইখানে বেশ কিছু ভালো ভালো স্পট আছে আমাদের। এই স্পটগুলো একটা একটা করে দেখাবো, তারপর এক একটা করে নাম বলবো, অথবা স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিতে পারেন যে স্পটগুলো আমরা ঘুরতেছি। এই স্পটগুলোর জন্য আমাদের কস্টিং যেটা পড়তেছে সেটা হচ্ছে 25,000 রুপিস 2 দিন 1 রাতের জন্য। আমাদের সাথে ফুল স্করপিও যে গাড়িটা আছে এটা থাকবে, একটা ড্রাইভার থাকবে, কিন্তু ড্রাইভারের খাবার টাবার সব কিছু ড্রাইভার বহন করবে। এবং আমরা যেখানে যাব, যে স্পটগুলো ঘুরবো, সেই স্পটগুলোতে আমাদেরকে ঘুরে নিয়ে বেড়াবে। আর এখানে কিন্তু শুধুমাত্র ড্রাইভারের কস্ট দিলেই হচ্ছে না, আমাদেরকে একটা স্পেশাল পারমিট নেওয়া লাগতেছে মুস্তাং যেতে। এখানে কিন্তু মুস্তাং 2টা আছে, লোয়ার মুস্তাং, আপার মুস্তাং। আমরা লোয়ার মুস্তাংয়ে যাচ্ছি। লোয়ার মুস্তাংয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে 1,000 রুপিস চার্জেস লাগে, আর হচ্ছে আমাদের ক্ষেত্রে 1200 লাগছে। আমরা হচ্ছে ট্রাভেল এজেন্সিতে করার কারণে আমাদের 1200 রুপিস করছে। কোনো সমস্যা নাই, কোনো হ্যাসেল ছাড়াই করতে পারছি। আর এখন আমি কিন্তু সেই আগের রেস্টুরেন্টের এনভায়রনমেন্টে চলে আসছি। এই আমি বলবো যে নেপালে যতগুলো আইটেম খাইলাম, তার মধ্যে এই জায়গাতে আমি আমার দেশের ফিল পাচ্ছি। আমি আসলে খাবারের টেস্টটা, আমাদের মুসলিমরা যেভাবে রান্না করে, আসলে একটা মুসলিম রেস্টুরেন্ট তুর্কি স্টাইলে রান্না করে, নামটাও লাজ্জাত। আমি ডিসক্রিপশনে ম্যাপে পিন পয়েন্ট দিয়ে রাখবো, আপনার হচ্ছে লংটিটিউড, অ্যালটিটিউড, অথবা লিঙ্কই দিয়ে রাখবো। প্লাস আমার হচ্ছে ফুল ডিটেলস দেখতে পারবেন, ডিসক্রিপশনে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করে ফুল ডিটেলস পেয়ে যাবেন ম্যাপসের ভিতর থেকে। ওকে, সো সব কিছু ডিটেলস জানানো শেষ, আশা করি সব কিছু বুঝতে পারছেন। এরপরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমাকে আমার ইমেলে অথবা আমার ইনবক্সে নক করে জানাতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করব হেল্প করার। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার কালকের ভিডিওতে, এবং হয়তোবা দেখা হবে মারফা মুস্তাংয়ে যে। টিল দেন, টাটা, বাই বাই।